রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমার জামা তো শুকিয়ে গেছে, এইবার আপনি আপনার জামা শুকিয়ে নিন। আরণ্যক বলে, সেটা কিভাবে? রোশনাই বলে, আমি এদিক ফিরে দাঁড়িয়ে আছি, আপনার দিকে তাকাচ্ছি না, আপনি নিজের জামাটা খুলুন। এরপরে আরণ্যক নিজের জামা খোলে, কিন্তু রোশনাই অন্যদিকে তাকিয়ে থাকতে পারে না। রোশনাইয়ের দৃষ্টি আরণ্যকের দিকে যায়। রোশনাই মুগ্ধ হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আগামী এপিসোডে দেখানো হবে আরণ্যক পার্টিতে ফিরে আসে, আর আরণ্যককে দেখে বড় মা ছোট সবাই বলে, ওই তো বাদশা ফিরে এসেছে, আর ও একা এসেছে। আমি বলেছিলাম না বাদশার সাথে রোশনাই নেই, কিন্তু রোশনাই গেল কোথায়? তখনই আরণ্যকের বাবা আরণ্যককে বলে, তুমি কি একাই এসেছো নাকি তোমার সাথে ওই মেয়েটাও আছে? আরণ্যক বলে, বাবা আমি আর রোশনাই একসাথে এসেছি। আর এইটা শুনে গরিমা ভীষণ রিয়াক্ট করে। আগামী পর্বে আরও দেখানো হবে রোশনাইয়ের আচারি মাংস রান্না করা নিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়। দেখানো হয় পরদিন আরণ্যকের জন্মদিন সেলিব্রেশন হয়, আর সেখানে বড়রা আরণ্যককে আশীর্বাদ করে, সবাই তার হাতে উপহার তুলে দেয়। আর গরিমা আরণ্যকের জন্য পায়েসের বাটি নিয়ে আসে। গরিমা নিজের হাতে আরণ্যককে পায়েস খাওয়াতে চায়। তখনই রোশনাই বলে, গরিমা দিদি আমি তো কালে বাড়ি থেকে চলেই যাব, তাই ভাবলাম যাওয়ার আগে আমি সবার জন্য স্পেশাল কিছু রান্না করব, তাই তো আমি আচারি মাটন রান্না করেছি। সুরঙ্গমা রোশনাইকে বলে, রোশনাই তোমার কি মনে হয় আরণ্যকর জন্মদিনে তোমার বানানো খাবার খাবে? আরণ্যকের এতটাও দুর্ভাগ্য নয় যে ওকে তোমার বানানো খাবার খেতে হবে। জন্মদিন বিশেষ দিন, আর বিশেষ মানুষের হাত থেকে ও খাবার খাবে। রোশনাই বলে, আমার হাতের খাবার খেলে তার দুর্ভাগ্য হয়ে যাবে? গরিমা বলে, রোশনাই তুমি তোমার স্পেশাল রান্না করার আর অন্য কোনো দিন পেলে না? তোমাকে আরণ্যকের জন্মদিনটাই বেছে নিতে হলো? তুমি এই খাবার নিয়ে যাও রোশনাই, তোমার বানানো খাবার আরণ্য কিছুতেই খাবে না। সুরঙ্গমা গরিমা বাড়ির প্রত্যেকে রোশনাইকে ভীষণ অপমান করে। এদিকে আরণ্যক শপথ নেয়, রোশনাই তুমি মন খারাপ করো না, আজ আমি তোমার হাতের রান্নাই খাবো। এদিকে দেখানো হয় গরিমা ভীষণ রেগে যায়। গরিমা রোশনাইকে বলে, রোশনাই তুমি আরণ্যককে জন্মদিনের দিনে বাইরে নিয়ে গিয়েছো, তোমরা দুজনে মিলে জন্মদিন সেলিব্রেশন করেছো, আর আজকের দিনে আরণ্যক তোমার হাতের রান্না খেয়েছে। রোশনাই তুমি আমার কাছ থেকে সব অধিকার কেড়ে নিয়েছো। আমি আরণ্যকের জন্মদিন পালন করতে পারিনি, ওকে নিজের হাতে খাইয়ে দিতে পারিনি, সব কিছু তোমার জন্য। রোশনাই আজ থেকে তুমি আমাকে নিজের চরম শত্রু ভাবতে শুরু করো, আজ থেকে আমি তোমার জীবনের চরম শত্রু। রোশনাই বলে, ব্যাস গরিমা দিদি ব্যাস, অনেক হয়েছে, আর নয়, কাল তো আমি এই বাড়ি থেকে চলেই যাব। আমার যদি স্যারজিকে কাছে পাওয়ার ইচ্ছে হতো, স্যারজিকে নিজের করে নিতে ইচ্ছে হতো, তাহলে আমি অনেক আগেই নিতে পারতাম, আর আমার সেই অধিকার আছে। গরিমা বলে, অধিকার? কিসের অধিকারের কথা বলছো তুমি? রোশনাই বলে, স্যারজি নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন মন্দিরে ঠাকুরের সামনে, একজন দুইজন নয়, পুরো গ্রামবাসী সাক্ষী আছে। তাই আমি যদি চাইতাম নিজের অধিকার ঠিক ছিনিয়ে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। গরিমা বলে, রোশনাই তোমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর এতদিন পরে তুমি সেই কথা কেন তুললে? রোশনাই বলে, গরিমা দিদি আমি সেই প্রসঙ্গ তুলতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো, আর আমি তাই তোমাকে শুধু সঠিক জবাব দিয়েছি।